চলতি বছরে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পিছিয়ে গেছে ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালির কৃষকদের ফুল সেক্টরের ফুলের আবাদ কার্যক্রম। ফলে সামনের বছরের জানুয়ারি মাসেও ফুল নিয়ে বাজার ধরতে পারবে না গদখালির কৃষকেরা। সামনের উৎসব ও দিবসগুলোতে কাঙ্ক্ষিত মাত্রায় ফুল বিক্রি করতে পারবে না বলে শঙ্কিত তারা। গদখালির কৃষকেরা জানিয়েছেন, চলতি বছরের শেষ ভাগে এসে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত হয়েছে। গত আগস্ট মাস থেকে কৃষকেরা বিভিন্ন জাতের ফুলের বীজতলা তৈরির কাজ শুরু করে, কিন্তু এর মাঝে ৩ থেকে ৪ বার অতিমাত্রার বৃষ্টিপাতে বীজতলা নষ্ট হয়ে যায়। ফলে চারা উৎপাদন করতে ব্যর্থ হন কৃষকেরা। এতে করে গদখালির কৃষকদের এ মৌসুমে চারা উৎপাদনে লক্ষ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। ৩ মাস পিছিয়েছে ফুলের আবাদ। আসলে পরপর ৩ বারই বৃষ্টি হয়েছে, বড় আকারের বৃষ্টি হওয়ার কারণে আমরা এগুলা পিছিয়ে গেছি। কারণ এটা তো একটা মৌসুম থাকে লাগানোর, কিন্তু এই বৃষ্টির কারণে আমরা পিছিয়ে গেছি। প্লাস এই এখন যে চারাগুলো লাগাচ্ছি ছোটো চারা, এই চারা ফুল আমরা নিতে মৌসুমে পারবো কিনা এটা আমরা সঠিকভাবে বলতে পারছি না। ঠিক প্রতি বছরেই মূলত যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে যে শীতকালীন একটা সিজন থাকে এবং ফুলের জগতে এইগুলো আসলে খুব বেশি দামে বিক্রি হয়। তো সেই কারণে আমরা এই প্রতি বছরে এই মাসের উদ্দেশ্য করি, অকেশনগুলোর উদ্দেশ্য করি আমরা ফুলগুলো লাগাই বেশি করে। তো তার ধারাবাহিকতাটা ছিল, কিন্তু এই বর্ষায় আমাদের প্রচুর ক্ষতি হয়েছে। তো তারপরেও আমরা ঘুরে দাঁড়ানোর জন্য আবার নতুন করে এই ফুলগুলোর চাষ শুরু করেছি। চন্দ্রমল্লিকা ৫-৬ বার লাগাইছি, লাগানোর পরে সব গাছগুলো মারা গেছে। যাওয়ার পরে লাস্ট সিজনে এসে আমরা চন্দ্রমল্লিকার লাগাইছি, হালকা শীত পড়েছে বলে গাছগুলো খুবই ভালো আছে। এবার বছর ১৪ থেকে ১৫ লাখ টাকা আমার মহাজনের লস হবে। প্রতি বছর দেশের মোট ফুল চাহিদার ৭০% এ ফুলের রাজধানী পূরণ করে থাকে। এবছর এ গদখালিতে চারা উৎপাদনে কৃষকদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির এ ফুল চাষী নেতা। আমাদের ফুল সেক্টরে আসলে প্রতি বছরের ন্যায় এবছরও কৃষকরা এই অনুষ্ঠানকে সামনে রেখে একটা প্রস্তুতি গ্রহণ করেছিল। বিশেষ করে 1 অক্টোবর থেকে নভেম্বর ডিসেম্বর একটা অনুষ্ঠান আছে, 1 জানুয়ারি অনুষ্ঠান আছে। এই সমস্ত অনুষ্ঠানকে ঘিরে উৎপাদনে গিয়েছিল কৃষকরা, কিন্তু মাঝখানে প্রাকৃতিক দুর্যোগ, এই অতি বর্ষার কারণে সেই ফুলগুলো যারা রোপণ করেছিল, যারা চারা রোপণ করেছিল, বীজ রোপণ করেছিল, সব নষ্ট হয়েছে। তো আবার নতুন করে এই আগামী অনুষ্ঠানকে ঘিরে তারা প্রস্তুতি নিচ্ছে। তা এখানে যেটা সমস্যা হবে সেটা হলো যে অনুষ্ঠানে যে পরিমাণ আসলে ফুলের প্রয়োজনীয়তা ছিল সেটা আসলে ওইভাবে হবে না, ফুলের একটা ঘাটতি থাকবে। তাতে আমার মনে হয়েছে যে আমরা প্রতি বছর যে একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করি যে ফুলের এই অনুষ্ঠানকে ঘিরে এই পরিমাণ ফুল বিক্রি হতে পারে, যেমন এই 16ই ডিসেম্বর এবং 1 জানুয়ারি উপলক্ষে আমাদের 3 থেকে 4 কোটি টাকার একটা লক্ষ্যমাত্রা ছিল, সেটা আসলে পূরণ হবে না। সেক্ষেত্রে আমাদের এই প্রস্তুতিটা হয়তো পরবর্তীতে এখন যে কৃষকরা আগামী অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতি গ্রহণ করতেছে সেটা হয়তো পরবর্তী অনুষ্ঠানে এই ফুলগুলো বিক্রি করতে পারবে বলে আমরা আশা করছি। যশোর জেলাতে এবছর ৬৩৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুলের চাষ করা হয়েছে। এর মধ্যে বেশি আবাদ হয়েছে গ্লাডিওলাস ও রজনীগন্ধার। এছাড়া অন্যান্য ফুলের আবাদও করেছে চাষিরা। অন্যান্য বছরের মতোই আমাদের যশোর জেলার ঝিকরগাছার গদখালিতে কৃষকরা ফুল আবাদে ব্যস্ত হয়ে পড়েছে। এবছর আমরা জানি যে টানা বৃষ্টি এবং অতিবৃষ্টির কারণে আগাম যে প্রস্তুতিটা কৃষকরা নিত সেটাতে কিছুটা বিঘ্নিত হয়েছে। তবে বৃষ্টি থামার পরে কৃষকরা পুরাদমে মাঠে নেমে পড়েছে। তারা সামনে আমাদের বেশ কয়েকটা জাতীয় প্রোগ্রাম সহ অন্যান্য যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলোতে ফুল সরবরাহের জন্য তারা এখন থেকে পুরাদমে কাজে লেগে পড়েছে। ফুলের রাজধানী গদখালিতে প্রায় ৬,৫০০ কৃষক এ ফুল চাষের সাথে জড়িত। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।